তাহলে আমাদের আখিরাতের জীবনে সফল হওয়ার জন্য দুনিয়াতে কর্মসূচি কি? এই 5টা কর্মসূচি আমাদের খেয়াল রাখতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। কারণ আমাদের প্রত্যেকটা নেকি বদি রেকর্ড হচ্ছে, সব রেকর্ড হচ্ছে, সবকিছু রেকর্ড হচ্ছে। কোরআন আমাদেরকে জানাচ্ছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যা কিছু বের করবে, জবান দিয়ে যা কিছু করবে, সব কিছু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা রেকর্ড করে রাখছেন, রেকর্ড করে রাখতেছেন। এর চুল পরিমাণও রেকর্ড বুক থেকে হারিয়ে যাবে না। সেদিন যখন জালিমেরা আমলনামা প্রত্যক্ষ করবে, দৃষ্টি দিবে, তখন একটা জিনিস আশ্চর্য হয়ে বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা আবার কোন ধরনের রেকর্ড বই? এটা কোন ধরনের মেমোরি কার্ড, যেখানে বড় বড় অপরাধ তো ছাড়া হয় নাই, ছোট ছোট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা অপরাধও ছাড়া হয় নাই, সব উঠানো হয়েছে। আমলনামা তো বিস্ময়কর আমলনামা। সেই রেকর্ড বুকে আল্লাহ বলেন প্রত্যেকটা জিনিসের রেকর্ড হচ্ছে। শুধু রেকর্ড হচ্ছেন না, সেটা সবাই বুঝে পাবো। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারাও ওয়া মা আমিলাত মিন সু। কিয়ামতের মাঠে আল্লাহ বলেন, তোমরা যা করেছো সব পাবে, বুঝে পাবে, একেবারে 100 বুঝে পাবে। শুধু বুঝে পাবে না, স্বচক্ষে দেখতে পাবে, যেন কোনো ধরনের কনফিউশন না থাকে যে আমি এটা করি না, এটা উঠে গেল। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমরা যা করেছো সব নিজ চোখে দেখবে, সেটা ভালো হোক অথবা মন্দ হোক। এই জন্য আমার বন্ধুগণ, নতুন বছরে আমাদের কিছু করণীয় আছে। নতুন বছরে আমরা পদার্পণ করলাম, বিগত একটা বছর আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেল। নাম্বার 1, 1 নম্বর হলো মুহাসাবা। 1 নম্বর কি? মুহাসাবা। আরবিতে বলে মুহাসাবা। মুহাসাবা মানে নিজের সাথে নিজে হিসাব মিলানো। হিসাব থেকে মুহাসাবা, নিজের সাথে নিজের হিসাবটা মিলিয়ে নেন। আজকে 1 তারিখ তো, আজকে বাসায় গিয়ে প্রত্যেকেই নিজের হিসাবগুলো মিলিয়ে নেবেন। কি কি হিসাব? 1 নম্বর হলো আল্লাহর দেওয়া ফরজ বিধান, ওয়াজিব বিধান, সুন্নতে মুআক্কাদা বিধান। আমি আল্লাহর এই বিধানগুলো কতটুকু আদায় করেছি বিগত 1 বছরে? দেখেন তো, আপনি আপনার হিসাব মিলাইতে পারবেন যে 1 বছরের ভিতরে যদি আমার 1000 রাকাত ফরজ হয়ে থাকে, আমি কয় রাকাত পড়ছি? 1 বছরের ভিতরে যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ থাকে, আমি দৈনিক কয় ওয়াক্ত পড়ছি? হিসাব করেন না। আপনি কি ভালো না মন্দ, সাঈদ না শাকী? ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। আল্লাহ বলেন, কেউ সৌভাগ্য আর কেউ দুর্ভাগা, কেউ জান্নাতি, কেউ জাহান্নামী। কে জান্নাতি, কে জাহান্নামী, কে ভালো, কে মন্দ, কে ক্ষতিগ্রস্ত, কে সফল, এটা তো আমারটা আমি হিসাব করতে পারবো। আপনি ফরজ হিসাবটা করেন তো, 1 বছরে কত ওয়াক্ত ফরজ ছিল আপনার উপর, আর আপনি কত ওয়াক্ত পড়ছেন, আমি কত ওয়াক্ত পড়ছি, তাহলে আমাকে কোন জায়গায় আমি রাখতে পারবো? আমার যদি দেখা যায় ফরজ আমার 5000 ওয়াক্ত ছিল, আমি সবে মাত্র সব মিলায় জুমা টুমা লাগায়া আমি সব মিলায় 20 ওয়াক্ত পড়ছি, 100 ওয়াক্ত পড়ছি, তাহলে আমি কি সফল না ক্ষতিগ্রস্ত? নিজের হিসাব নিজে পাওয়া যাবে। এইটার হিসাব করবেন, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা আমার দ্বারা কতটুকু আদায় হয়েছে। 1। 2 নম্বর হলো কোরআন ছিল মানুষের জীবনের সংবিধান। কোরআন এসেছে মানুষকে জিরো থেকে হিরো বানাইতে। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। অন্যত্র আল্লাহ বলেন, লিইয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন এসেছিল আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য, অমানুষ থেকে মানুষ বানানোর জন্য, জানোয়ার থেকে আমাদেরকে মানুষ বানানোর জন্য। সেই কোরআন আমার জীবনের সংবিধান ছিল, আমার জীবনের গাইডলাইন ছিল। সেই সংবিধান কোরআনকে আমি কতটুকু তেলাওয়াত করলাম আর কোরআনের কতটুকু আমল করলাম, একটু আমি যদি খেয়াল করি, মুহাসাবা করি, তাহলে বুঝে আসবে। গত 1 বছর গেল, একটা দিনও তো আমি কোরআনের একটা পৃষ্ঠা উল্টায়াও দেখি নাই, এমন মানুষ সমাজে আছে না নাই? কথা কন না নাই? তাহলে আপনি হিসাব করেন কোরআন কেন আসছিল। আজকাল মহিলারা পুরুষরা আছে, হুজুর একটা তাবিজ দেন,
তাবিজ নেওয়ার জন্য আসে। মনে হয় যেন আর কিছু ব্যবসায়ীরা আছে, অসাধু ব্যবসায়ী, এরা ভাবছে কোরআনের আয়াত দিয়ে যেহেতু তাবিজ লেখে আর মানুষও চায়, এই জন্য এরা দেখবেন কোরআনের সাথে প্রথম পৃষ্ঠায় বেশ কিছু তাবিজ সংরক্ষণ করে দিছে, কোরআনের সাথে তাবিজ আঁকায়া দিছে। এই অসাধু ব্যবসায়ীরা, ভণ্ডরা, যারা কোরআনের সাথে তাবিজকে লাগায়া দিছে, এরা ভাবতেছে কোরআন আসছে তাবিজের জন্য। কোরআন দ্বারা যে দেশ চালানোর জন্য সংবিধান হিসেবে আল্লাহ নাজিল করেছে, গোটা পৃথিবী চলবে কোরআন দিয়া, এই জিনিস থেকে মানুষের মন, মানুষের মাইন্ডকে দূরে সরানোর জন্য কোরআনকে তাবিজের বই বানাইছে। কথা বলে ঠিক কিনা? আর আমরা কি বানাইছি? আমরা বানাইছি 40 কুলখানি আর মানুষ মরলে পরে খতম করানোর জন্যই কোরআন। এর বাহিরে কোরআনের আর কোনো কাজ নাই। আসলে কোন রকম এখন সামাজিকতা রক্ষা করা লাগে, আবিষ্কার দিয়া কোরআন শরীফ তেলাওয়াত করাই খতমে তারাবি হয়। এর বাহিরে কোরআনের সাথে আমাদের আর ন্যূনতম কোনো সম্পর্ক। এই কারণে কোরআন এসেছে। আপনি হিসাব করবেন যে কোরআনের সাথে আপনার সম্পর্ক তার কতটুকু। 2, 3 নম্বর হলো মিথ্যা, গীবত, অহংকার, রিয়া, বিদ্বেষ, মানুষের দোষারোপ, পরনিন্দা, সমালোচনা। এইগুলো আমি 1 বছরে কতটুকু করলাম? আমার কতটুকু? এই পরিমাণ মিথ্যা বলেছি, এই পরিমাণ গীবত করেছি, এমন অহংকার করেছি, বিদ্বেষ করেছি, সমালোচনা, পরনিন্দা করেছি। এক একটা হাদিস যদি আমি লক্ষ্য করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতু ওয়া লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। যারা পরনিন্দা সমালোচনা করে বেহুদা, যারা চুগলখড়ি করে, একজনের কথা আরেকজনে লাগায়, আরেকজনের কথা আরেকজনকে লাগিয়ে ঝগড়া বাঁধায়, এই সমস্ত জঘন্য অপরাধকারীরা জান্নাতে যাবে না। অথচ এই কাজগুলো আমরা 1 বছর কতবার করেছি, কতবার করেছি। 2টা হিসাব। 3 নম্বর গেল। 4 নম্বর হলো মানুষের হক আমার দ্বারা কতটুকু আদায় হয়েছে। আল্লাহর যেমন হক আছে, মানুষের হক আছে। মানুষের হকের ওয়াজ করলে মানুষ বড় কষ্ট পায়। এক ধরনের মানুষ আছে, নামাজ পড়ে, রোজা রাখে, সব করে, কিন্তু মানুষের হক আদায় করে না। এর মধ্যে সবচেয়ে বড় হক হলো মানুষের পাওনা ঋণ। ঋণটাকে মানুষ এটাকে পাওনাই মনে করে না। আরে আপনার কাছে মানুষের টাকা পায়, আপনার পিছনে পিছনে হাঁটতে হাঁটতে জুতা ক্ষয় হয়ে যায়, কাকুতি মিনতি করে আপনি উল্টো ধমক দেন। আপনি স্টুপিড, আপনি অমানুষ। আপনার ভিতরে না ইসলামের দৃষ্টিতে মানবতা আছে, না সামাজিক দৃষ্টিকোণ থেকে আপনার মানবতা আছে। আপনার বিপদের সময় যে আপনাকে টাকা দিয়ে সাহায্য করলো, এখন তার টাকাটা ঘুরিয়ে দেওয়ার জন্য আপনি কত অজুহাত, কত ধমক, কত সময় খরচ করে। অনেকে তো না দেওয়ার ব্যবস্থা করে মন মানসিকতা নিয়ে বসে আছে। যারা মানুষের হক নষ্ট করে, খোদার কসম, এর নামাজ, এর রোজা, এর হজ, এর যাকাত, এর দ্বারা জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারে না। রাসূলুল্লাহ বলছেন না হাদিসে, আতাদরুনা মানিল মুফলিস। হে উম্মতেরা, হে সাহাবীরা, তোমরা জানো সবচেয়ে অসহায় কে, সবচেয়ে নিঃস্ব কে, সবচেয়ে গরীব কে? সাহাবায়ে কেরাম বলেন, ইন্নাল মুফলিসা আল মুফলিসু মাল্লা দিরহাম লাহু ওয়ালা দিনার। হুজুর, আমরা সাধারণত জানি গরীব অসহায় বলা হয় তাকে যার ঘর নাই, যার বাড়ি নাই, যার গাড়ি নাই, যার টাকা নাই, অর্থ করি নাই, জমি জমা নাই, এই তো গরীব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, সে গরীব নয়। ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়াল হজ। আদার্স আমল। নবীজি বলেন, কিয়ামতের মাঠে এক পাহাড় পরিমাণ নামাজ নিয়ে হাজির হয়েছে একজন, রোজা পাহাড় পরিমাণ, রোজার সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব, সব সওয়াব নিয়ে হাজির হয়েছে। কিন্তু আরেকদিকে মানুষের পাওনা, কাদের সাথে মাহাজা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া যারাবা হাযা ওয়া সাফাকা দামা হাযা। রাসূলুল্লাহ বলেন, একজনের মারছে, একজনের টাকা মাইরা দিছে, একজনের জমিন মারছে, একজনের হক নষ্ট করছে, একজনের পাওনা দেয় নাই, এই সমস্ত গুনাহ আছে আরেকটাল। এবার নবীজি বলেন, তার ওই গুনার বদলায় সওয়াব দিতে 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 সব নিঃস্ব হয়ে যাবে। ফাইন ফানিয়াত হাসানাতু ক্বাবলা আন ইউকযামা আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা পর্যায়ে তার পাওনা দিতে দিতে সব শেষ।
এবার পাওনাদার শেষ হয় নাই, উখিজা মিন খাতায়াহুম, এবার ওই ব্যক্তি পাওনাদারকে পাওনার সওয়াব না দিতে পেরে এবার তার আমল নামা থেকে জিনার গুনাহ, চুরির গুনাহ, ডাকাতির গুনাহ নিতে থাকবে। যেই হাজী সাহেব, যেই নামাজি, যেই আল্লাহওয়ালা এত সওয়াব নিয়ে উঠেছিল, পাওনাদারের পাওনা দিতে দিতে তার পাওনা সওয়াব তো শেষ, এখন পাওনাদারের আমল নামার যা গুনাহ আছে তার আমল নামায় চলে আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পাওনাদারের আমল নামার বাজে গুনাহগুলোর বোঝা তার উপর চাপায় দেওয়ার কারণে সে জাহান্নামী হয়ে যাবে। কি মনে করছেন পাওনা মেরে দিবেন? আমি যাদের কাছে, যারা মানুষের কাছে টাকা পান আর এরা বছরকে বছর, মাসকে মাস, দিনকে দিন যাচ্ছে, টাকা পয়সা দিচ্ছে না, আপনারা নিরাশ হয়েন না, আপনারা নিরাশ হয়েন না, আল্লাহর কাছে সবর করেন আর বিচার দিয়ে রাখেন। কিয়ামতের মাঠে একটা পয় পয় করে হিসাব নেওয়া হবে, একটা টাকাও সে মেরে খাইতে পারবে না ইনশাআল্লাহ। এর চেয়ে বোকা, এর চেয়ে অবুঝ কেউ হইতে পারে না যে মানুষের পাওনা মেরে দেয়। এই জন্য মানুষের হক কতটুকু আমার দ্বারা আদায় হয়েছে আর কতটুকু হয় নাই, এটাও মুহাসাবা করবেন, হিসাব করবেন। এরপরে বলছে বিশ্বের মাজলুম অসহায় মুসলমানদের জন্য আজকে ফিলিস্তিন, ইরাক, ইরান, তারপরে বিভিন্ন কাশ্মীর, বিভিন্ন দেশে দেশে, এমনকি আমাদের দেশে অনেক জায়গায় মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, অসহায়ত্ব বরণ করছে। এদের জন্য আমাদের প্রাণ ভরে দোয়া করা উচিত এবং সাধ্য অনুযায়ী এদের জন্য চেষ্টা করা, সহযোগিতা করার, এটা একটা কর্মসূচি। 2 নম্বর কর্মসূচি হলো তওবা ইস্তেগফার করা। বিগত একটা বছরে আমরা যা গুনাহ করেছি, আল্লাহর দরবারে কাকুতি বিনতি করে দোয়া করে তওবা করা, আল্লাহ আমি যা করছি, গুনাহ করছি, আজকে আমি বুঝেছি যদি গুনাহ মাফ না হয়, আমার যদি অপরাধ ক্ষমা না হয়, তাহলে আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। বেশি বেশি করে আজকের থেকে তওবা ইস্তেগফার শুরু করে দিতে হবে। আল্লাহর নবী বলেন, আত-তাইয়িবু মিনাদ যামবি কামান লা যামবালা, যেই মানুষটা খাঁটি অন্তরে তওবা করে, আল্লাহ তার জিন্দেগীর গুনাহ এমন করে মাফ করে দেন যেন তার পিছনের জীবনে কোনো গুনাহ ছিল না। তাহলে আমাদের আরেকটা কর্মসূচি হলো বিগত জীবনের সমস্ত অপরাধ গুনাহ থেকে তওবা ইস্তেগফার করা। আর এরপরে হলো ভবিষ্যতে গুনাহ ত্যাগের, গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। এই যে কাকের তওবা নয়, কাকে একটু বারবার তওবা করে কিছুক্ষণ পরে আবার পায়খানার মুখ দেয়, এই ধরনের নয়। তওবা এইভাবে করা, ভবিষ্যতে আমি এই ধরনের জঘন্য অপরাধগুলো করব না বলে দৃঢ় প্রতিজ্ঞা করা, কাজত করা, সংকল্প করা ভবিষ্যতের জন্য। এরপরে হলো আমাদের ওই যে আমি বললাম, আমি যে জিনিস জানি না, আমি সূরা কেরাত পারি না, আমি ওযু পারি না, আমি নামাজ পারি না, কোরআনের আর হাদিসের এই ইলমগুলো জানার চেষ্টা করা আর দাওয়াতি কাজ করা। মুসলমান, এটা মুসলমানদের একটা মিশন যে আমার দ্বীনকে পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহর নির্দেশ, রাসূলুল্লাহর নির্দেশ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছেন, ফালইউবাল্লিগুশ শাহিদুল গায়বা, আজকে যারা এখানে উপস্থিত আছো, তোমাদের কর্তব্য হলো অনুপস্থিতদের কাছে আমার এই দ্বীনের সৌন্দর্য তুলে ধরা। সুতরাং প্রত্যেকটা মুসলমানের উচিত নামাজের দাওয়াত দেওয়া, ভালো কথা বলা, সৎ উপদেশ দেওয়া, মানুষকে ভালো কিছু শিক্ষা দেওয়া, এটা আমাদের একটা কর্মসূচিতে রাখতে হবে। আর 5 নম্বর হলো আমল নামা সমৃদ্ধ করা। আমার আমল নামায় যেন ভালো কিছু সংযোজন হয়, আরো কিছু নেকি আমি কিভাবে সংযোজন করতে পারি, আমার আমল নামায় যেন গুনাহ থেকে সওয়াবের পাল্লাটা বাড়ি হয়, এই জন্য চেষ্টা করা। এই হলো আমাদের হিজরি নববর্ষ, একটা বছর বিদায় হলো, আর আজকের থেকে 1447 আরেকটা হিজরি সন শুরু হলো। এই জন্য আমাদের পিছনের জীবনের হিসাব নেওয়া, সামনের জীবনের পরিকল্পনা করা, আর যা কিছু ঘটেছে সেটা থেকে তওবা ইস্তেগফার করা। কথা বলেন ঠিক কিনা? সবাইকে মুহাসাবা করতে, হিসাব করতে হবে। প্রতিদিনের হিসাব প্রতিদিন, আজকে সারা দিনের হিসাব রাত্রে বালিশে ঘুমানো মাথা লাগে, তারপরে আপনি হিসাব করেন, সপ্তাহান্তে একবার সাপ্তাহিক হিসাব করেন, মাসে একবার হিসাব করেন, বৎসরে একটা হিসাব করেন। তাহলে এইভাবে যদি হিসাব করে করে মানুষ জীবন পরিচালনা করে, পরকালের হিসাব তার জন্য সহজ হয়ে যাবে, কঠিন হবে না।